হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনারা আশীর্বাদে ভালো আছি। দেখেন, বৃহস্পতিবারে রাত্রের ব্লগ এটা। মানে রাত্রে আমি মাংস রান্না করতেছি, তাই জন্য সব মশলা দিয়ে নিছি। এখন কাঁচামরিচ দিব, ডেটা ফালাইয়া ধুইয়া, তারপরে মাংসরে মানে মশলা দিয়ে একখানে মিক্সড করে রাখি দিব কত সময়। এই দেখেন, আমি কত সময় রাখি দিছি। তারপরে মাংস 10 মিনিট সময় থাকুক। 10 মিনিট রাখি আবার চাও খাইতেছি। দেখেন, চা খাইলাম সন্ধ্যার সময়। সন্ধ্যা হয়ে গেছে গিয়া, মাংস ডলিয়া তারপরে আইলাম চা খাওয়ার জন্য আপনার সামনে। আপনার সাথে গল্প কইরা কইরা চা খাওয়া শেষ আমার। এখন পান খাইমো, খাইয়া রান্না বান্না কী করবো আপনার সাথে শেয়ার করবো। আপনার সাথে থাকেন, তাইলে বুঝতে পারবেন। তারপরে চা খাইয়া দেখেন আমি ডালের মাঝে আগুন ধরাইয়া দিলে গেছি। দেখেন তেলও দিয়ে দিছি, মানে জিরাও দিয়ে দিছি। জিরা বাদ হয়ে গেছে, পেঁয়াজও আমি ছাড়িয়ে দিছি। আপনারা দেখেন আমি কীরকম মাংস রান্না করি। আপনারা খেয়ে কীরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি যেরকম রান্না করি সেরকমও আপনার সাথে আমি শেয়ার করতেছি। আপনারা দেখেন, সারা ব্লগ নাটে নিয়ে দেখেন, তাইলে বুঝতে পারবেন কীরকম আমি রান্না করেছি। তারপরেও দেখেন, মানে 10 মিনিট সময় রাখনি মাংস কষা, মানে মিক্স করিয়া যে রাখছি মশলা দিয়া, মাংসটা কত সুন্দর কালার আসছে। তারপরেও দেখেন আস্তে 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 করিয়া আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে গিয়া। এখন আমি দেখেন পেঁয়াজ লালটি সাইজ হয়ে আইছে। এখন আমি মাংস দিয়ে নিব। আপনারা দেখেন, দেখেন আমি মাংস দিয়ে নিছি, ডলা মাংস। তারপরে এখন লাড়িয়া চাড়িয়া দিব, দিয়ে কিছু সময় বাজমু। বাজিয়া দেখেন কি করতে পারি। আর আজকে আমি ভাবছি কষানির যা পানি আছে এই পানি দিয়ে রান্না করব। মানে দেরি পানি দেব না। এই দেখেন, দেরি পানি বেশি দিছি না, হালকা একটু দিছি। তারপরে ভাই আমি ভাতও বসাই দিছি। আপনারা দেখছেন আমি মুরগির ট্যাং খাইতে খুবই ভালোবাসি, তাই জন্য ট্যাং পুরা তো আপনারা দেখাইছি। পরে আমার রান্না বান্না শেষ, বৃহস্পতিবারের ব্লগ। আর এই যে শুক্রবারে সকালে আমি ঠাকুর সেবা নিয়ে আসছি আপনার মধ্যে। দেখেন আমি ঠাকুরের সেবা দিয়ে নিছি। আজকে কি দিয়ে দিছি? কমলা দি। আমার গোপীসোনা লনিসোনা, এই যে সরস্বতী মহাদেব, তারপরে এই দেখেন আমার মহাদেব বাবা। তারপরে সব ঠাকুরই আমি আজকে কমলা দিয়ে নিচ্ছি। আপনারা সবসময় আমি বলে দিছি ব্লগটা হয়েছে শুক্রবারে সকালে। এই যে সকালে আমি ঠাকুর দিয়ে তারপরে আমি দেখেন তুলসীর তলায় যাইতেছি, তুলসীকে আমি স্নান করাইয়ে নিতেছি। দেখেন, তারপরে তুলসীর স্নান করাইয়া তারপরে কিছু সময় ঠাকুর ঘরে গিয়া ঠাকুরের 5 মিনিট সময় রাখিয়া তারপরে দেখেন, তারপরে আপনারা দেখতে দেখেন কি করি। বন্ধুরা, আমার ঠাকুর সেবা তো সকাল সকাল আপনারা ঠাকুর সেবা নিয়ে আসলাম, দেখাই নিলাম। আমার ঠাকুর সেবা আপনারা দেখে লিখছেন। এখন আমি ঠাকুরের মুখ ভাঙছি না, আপনার সাথে কিছু কথা বলে ভাঙবো। দেখেন আমার চান টান করে ঠাকুর দেওয়া শেষ। ঠাকুর দিয়া তারপরে সিঁদুরে দিয়ে নিচ্ছি আমি। দেওয়ার পরে এখন ঠাকুর ঘরে যাইব, গিয়ে আমি বুক ভাঙবো। আপনারা দেখেন, আর গোপীসোনারা দর্শন করেন। আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কীরকম লাগছে আমার গোপীসোনাকে। তাইলে চলো আপনারা সবাই আমার ঠাকুর ঘরে যাই, দর্শন করেন আপনারা সবাই ঠাকুর ঘরে আমার। তাইলেও দেখেন আমি গোপীসোনাকে কমলা খাবাই নিতেছি। তুলসী পত্র না দিলে গোপাল সেবা হয় না। এই যে জলও তুলসী দিছি, তারপরে প্রসাদও তুলসী দিয়েছি। দেখছেন আমাকে গোপীসোনাকে আপনারা দর্শন করছেন, তাইলে আপনারা সাথে দেখেন, তারপরে বুঝতে পারবেন। তারপরে এই যে প্রসাদ, আর তার বাবা হয়তো খেজুর দিয়ে দিয়েছেন, আমি ঠাকুরের খেজুর দিই। এই দেখেন খেজুর এক মাচার মধ্যেও দেখেন ব্যর্থ হয়ে গেছে গিয়ে খেজুর, বোঝা যায় তেঁতুল। কারণ হয়েছে কি, আমাদের উঠানোর রোদ কম লাগে। এই দেখেন আমার বিছনাও গুছানি হয়ে গেছে। আর আমার বাইয়া আসছিল না সইলে, আমার বাইয়া গেছে গিয়ে আজকে যা হয়ে গেছে গিয়ে। দেখেন প্লাস দিলে কীরকম লাগে না, প্লাসটা ছাড়াও দিলে ক্যামেরা সুন্দর হয়।
এই যে আমার বিছনা গুছানো শেষ। এই যে আমার ছেলে ফোন ফালাইয়া রাখছে। এই যে আমার আগের ফোন, আপনারা দেখেন। আগে যে আমি ভিডিও ব্লগ করতাম আপনারা সামনে, এই যে আমার ছেলে গ্লাসটা, মানে টেম্পার গ্লাস, অরিজিনাল গ্লাস না। এই যে আমার আগের ফোন দেখছেন। আর ফানের বেটা তো এখানে থাকবো, আপনারা দেখেন। তাইলে আপনারা দেখেন আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হইব। এই যে লাল শাক দিয়ে খাওয়া দাওয়া হইব। এই যে ফুলকপি আলু দিয়ে মাছ তরকারি। এই যে মাছের ভাজি। আর দেখেন চিকেন কষা, মাংস দেখছেন। এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হইব। একটু ভাত রয়েছে না রাতকের, আমার ছেলে তো খাইয়ে নিতেছে, খালি আমি খাইম। এই যে ভাত গরম করছি, এগুলোই খাইয়ে নি। ভাই আছে মিষ্টি। ভাবলাম চা খাইম অল্প, আপনারা সাথে দেখেন চাটা খাইয়ে নি। ওই যে আমার ছেলের খাওয়া শেষ, এখন আইছে হাত দেওয়ার জন্য। আমরা শাড়ির মধ্যে সবগুলা বাসন রাখিলে কারণ হয়েছে কি, ও আমাদের ফুসকুনির গা সব কিছু একখানা জমা করে রাখা তারপরে দই আনি। দেখেন। আর আমার ঘরের অবস্থা দেখেন। এই যে 22 সালে পানি উঠছে না, 22 সালের পানি আমার ফাঁকারে একবারে নষ্ট করে লিছে। আর এই রুমও কি করছি, সামনের রুম তো দেখতে কিলা লাগে, তাই জন্য আমি কার্পেট বিছিয়ে লিছি। আর এই দেখেন আমার দাড়ির অবস্থা। মানুষে কইব কি 12 বছরে আমি মুছি না, কিন্তু আমি প্রতিদিন ঘর মুছি, তারপরে বোঝা যায় না। এই যে এই দেখেন আমার সেলাই মেশিন। আমার ভাই এখানে পরে বইয়া, টেবিলে ফ্যানও আছে, এখন তো ঠান্ডা দিন। আর এই যে একটা বিছনা না, এটা এমনিতেই রাখছি, এখানে কেউ ঘুমায় না, এমনিতেই বিছনা। বাবা বিছনাটা আটা বেটা। আর দেখেন আমি কাপড়ও ধুইয়া দিয়ে আইছি স্নান করিয়া। না সরি, কাপড় ধুইছি না, এগুলা কালকের কাপড় শুকাইছে না। তাইলে আপনারা সাথে দেখেন, তারপরে বুঝতে পারবেন। তারপরে দেখেন আমার ছেলে আইছে চুল ফালাইয়া আইছে বাদে, মানে ও দেখেন আমি ভিডিও করতেছি, ও দেখেন আমার ছোটো ছেলে বড় ছেলে লিয়া গেছে। এই যে আমাদের লাগা ঘরের একজন ছেলে সেওয়া গেছে। এই যে একটু হয়েছে আমাদের লাগা ঘর, এটা হইলো মুসলিম ঘর, বুঝছেন আপনারা সবাই। আর ওই যে আমরা ঘর, এই যে মুসলিম ঘর, ওই যে আমরা ঘর, মানে কিন্তু আমরা কোনো সমস্যা হয় না, আমরা সবাই মিলামিশা চলি, আমরা খুবই ভালো লাগে। এই দেখেন আমাদের ঘর, আপনারা সবাই চাইছেন আমাদের ঘর দেখতেন, আমাদের ঘর দেখাইছি তো আপনারা। তারপরে ও দেখেন উঠান, তুলসীর মন্দির, তারপরে ও যে ও আমার ছেলে আইসে দৌড়িয়ে, আপনারা দেখেন। তারপরে ও দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠিয়া দেখি সবজি লই আইসে। তারপরে ও দেখেন আমি সবজি রাখছি গিয়া, মানে লাল শাক আর টমেটো আর বাঁকড়ার পাতা রেখে আমি নিয়ে আসছি। তারপরে দেখেন আমি সন্ধ্যার সময় কী করতেছি, সন্ধ্যা দেখাইতেছি। আমি কাপড় বদলিয়ে তারপরে মেসকে কাট দিয়ে আমি সন্ধ্যা দেখাইতেছি। সন্ধ্যা দেখাইয়া মানে তুলসী পাড়ে যাইতেছি, সন্ধ্যা দেখাইয়া আনতে হইলে। তারপরে দেখেন আপনারা নৌকা নিয়ে কী করতেছি। আর দেখেন আমার তুলসীর তো মানে আমি দেখানি আমার শেষ হয়ে গেছে। তারপরে সারা ঘর আমি দেখাইয়া নিতেছি। ওই সন্ধ্যার সময় তো সব কিছু দেখানি লাগে। তারপরে বন্ধুরা দুপুরে আমার ঘুম তো দেখলেন, ঘুম থেকে উঠে অনেক কাজ করছে, আপনার সাথে শেয়ার করতে পারছি না, তাই জন্য এখন সন্ধ্যাবেলা এই যে সালাদ আর এই যে গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে আমার ছেলে। এই যে এখন কয়টা বাজে আপনারা আমি দেখাইতেছি পরে, আপনারা দেখেন। ওই দেখেন এখন আমরা সন্ধ্যার নাস্তা 6টা বাজে এখন। এই যে আবার ভাতও রান্না করছে, ভাত আজকে থাকবো, আমার ছেলে গেলে এই যে সিঙ্গারা। এখন মানে এখন খাইমু সিঙ্গারা, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখেন ওই যে সিঙ্গারা খাইতেছি। এই যে সালাদ, লেবু, শুকনা লঙ্কা। আর আপনার সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া, আপনারা সাথে থাকেন। সিঙ্গারা লই আইছে, এখন ভাতও আমার থাকবো, অনেক ভাত থাকবো। এখন সিঙ্গারা খাইয়া রাতে আর ভাত খাওয়া যাইব না, আমার ছেলেরা না করছে, তারপরে লই আইছে কি। দেখেন আমার ছোটো ছেলে কিলা খাইতেছে বইয়া, সুইটার কাট দিছে, আর ভাই সিঙ্গারা খাই খাতে মরিচ খার। এই যে আজকে চুলো ফেলাই আইছে বাজার থেকে, যে শুকনা লঙ্কা খাইতেছে, আমারে জাল লাগতেছে জিব্রার মধ্যে। আমারও লাগান না।
এই যে ঠাকুরের ছবি আঁকা দেখছেন না, এগুলো আমার ছেলে আঁকছে নিজের হাতে। ওই দেখেন আমার ছোট ছেলে খাইছে, আমার ছেলে কি বলে বলতেছে আপনারা কইতাম আমি হেওয়া খাইছে যে এখানে আমি কইতাম কইছে কইছি আমার বড় ছেলেও খাইছে ছোট ছেলেও খাইছে। হাই দো হাই দো এগুলা খাই না। এখন আপনার সাথে যখন পান খাই বাইরে কাটতেছি। তারপরে দেখেন আমার জান এগুলা সবাই খাইয়ে নিয়ে আপনার সাথে থাকেন। আমার ভাই যে ছিল আমার ভাই আজকে চলে গেছে সকালে। তারপরে আপনারা তো কি খাইছি আজকে দেখাইলাম, কিন্তু আজকে রান্না বান্না করছিলাম না দুপুরে, কালকে রাত করে ভাত বেঁচেছিল তরকারি বেঁচেছিল এগুলো খাইয়ে নিছি। কারণ হয়েছে কি কালকে রাতকে ভাত তরকারি বেঁচেছিল এগুলো খেয়ে নিছি দুপুরে, আর এখন রান্না বান্না করছি। এখন রান্না করছি কি জানেন, কবি শাক আর রইল ভাত, এগুলো দিয়ে রাত্রে খাইয়ে নিম। সকালে লাল শাক রাখছি, আপনারা সবজি রাখছি যে দেখছেন তো খাইলে সবজি। দেখি কি রান্না করি শনিবার আর খাইয়ের পরের দিন আবার রবিবার, রবিবারে আবার নিরামিষ আমরা খাই। তাই আর এখন কয়টা বাজে দেখি, এখন এই যে 7:02 বাজে। 7:02 বাজে এখন, 7:02 বাজে এখন। তাইলে আমার ব্লগ এই পর্যন্তই, ব্লগ করে নিছি এই পর্যন্ত ব্লগ। আপনারা না টানিয়া দেখেন, আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সবার জন্য দোয়া আশীর্বাদ রইল। আমার সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। এখানেই আমার ব্লগ শেষ করে নিলাম। গুড নাইট বন্ধুরা।